পটল খেতে কাজ করেও এখনো সম্পূর্ণ জমির আগাছা পরিষ্কার করতে পারিনি। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটা কাজের লোক নিলেও পারতাম। ধুর, কি যে করেছি। একদিনে 2 জায়গায় কাজ করে বেশ টাকা পেয়েছি। উফ, মনের আনন্দ যে আমার আর ধরেনি। টাকা, ও টাকা তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। আরে আরে, ওইটা শেফা না? ও শেফা, শেফা, ও শেফা, এদিকে শুনে যা, এদিকে শুনে যা। কি হয়েছে বানর, ডাকছিস কেন? শোন না শেফা, আমার পটলের ক্ষেতে সন্ধ্যা পর্যন্ত একটু কাজ করে দিত, পুরো 200 টাকা দিব। একা একা সব আগাছা পরিষ্কার করতে পারছি না আমি। থাক থাক, আর কিছু বলতে হবে নি, টাকার কথা বলেছিস না। যা, সেবার টাকার কথা শুনলে মেশিনের মতো কাজ করা শুরু করে দেয়। দেখি দেখি কোন আগাছা পরিষ্কার করতে হবে দেখি। ছি ছি ছি, আমি বাড়িয়েছি। ছি ছি ছি। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোর ঝলমলাইয়া আমায় পোড়াইলি। এখন তো চাঁদেও চিনে না, আমার সূর্যও চিনে না। চিনবো কেমনে যে চিনাইবো, সেও তো চিনে না। ওগো, তুমি তো দেখছি পুরো তেল তেল মেখে রেডি। বউ, তুমি তো তোমার কাজ সেরে এলে, এবার আমার কাজে যাবার পালা। বলো বলো, তুমি কোন কোন বাড়িতে ডিউটি সেরে এসেছো? সেই বাড়িতে এবার আমি ডিউটিতে যাব। আই মিন চুরি করতে যাব। উফ, আমাদের দুজনের কাজটা পুরো ঝাক্কাস। দিনের বেলা যাদের বাড়িতে কাজ করতে গিয়ে সবকিছু দেখে আসি, তুমি তাদের বাড়িতে গিয়ে রাতের বেলা সবকিছু চুরি করে নিয়ে আসো। যাই হোক, শোনো আজকে নিউজ। কিংকং এর বউয়ের বাড়িতে থালা বাসন মাজার কাজ করেছি, ওই থালা বাসনগুলো নিয়ে আসবে। বাগিনী মামির বাড়ির ধানের বস্তাগুলো বারান্দায় রেখে এসেছি, ওগুলো নিয়ে আসবে। আর বানরের পটলের খেতে বেশ ভালো পটল হয়েছে, সব পটল চুরি করে নিয়ে আসবে। বুঝেছো তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ, সব বুঝতে পেরেছি বউ। বাবা, আজ 3 জায়গায় কাজ করেছো বউ, তার মানে আমারও আজ 3 জায়গায় চুরি করার শিডিউল আছে। ঠিক আছে বউ, তাড়াতাড়ি চুরি করতে যাই তবে, নয়তো চুরি শেষ করার আগেই রাত শেষ হয়ে যাবে। মাইরি, যাও যাও, আজ রাতে তোমার চুরির উন্নতি হোক, আর কাল সকালে আমার কাজের সন্ধান আরো বাড়ুক। ও বাবা, কি খাটুনিটাই না হয়েছে। যাই, নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ি। এই তো ঠিকঠাক লোকেশনে এসে পৌঁছে গেছি। কিন্তু মাইরি, একটা সমস্যা হয়ে গেছে। বউয়ের কাছ থেকে তো শুনে আসা হলো না থালা বাসনগুলো পরিষ্কার করে কোথায় রেখেছে। দূর দূর, চুরি করতে এসে খোঁজাখুঁজি করা একদম ভালো লাগে না। ইরি মাইরি, রান্নাঘরের ভিতরে কি অন্ধকার, এখানে বউয়ের পরিষ্কার করা থালা বাসনগুলো খুঁজবো কি করে? এ কোথায় খুঁজে পাই, কোথায় কোথায়? এই, কে রে, কে? ইরি মাইরি, এটা তো দেখছি একটা খুঁটি। খুঁটি আবার কথা বলছে? ও তো বলেনি কিংকং এর বউয়ের বাড়িতে কথা বলা খুঁটি আছে। অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। ইরি মাইরি, এটা তো খুঁটি নয়, স্বয়ং কিংকং এর বউ। কালা শরীরের জন্য অন্ধকার রাতে কিছুই দেখতে পারিনি। হায় হায় রে। আরে মিজকে, তুই তুই এত রাতে আমার রান্নাঘরে কি করতে এসেছিস? বল বল, কেন এসেছিস? ওরে মিসকে, টার্গেট ফেল, পালা পালা। আরে শোন শোন, কোথায় পালিয়ে যাচ্ছিস? শোন শোন বলছি। এরি মাইরি, একটুর জন্য বেঁচে গেলাম রে। ছি 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 রে মিসকে, বউয়ের কাছে মুখ দেখাবি কি করে? বউ তো কাজ সেরে সাকসেস হয়ে বাড়িতে এসেছে, আর আমি আমার কাজ ছাড়তে পারলাম না। আমার লাভ লস নেই রে, পুরো জীবনটাই লস। মাইরি, ইরি মাইরি, আজ কোন কুফা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি রে। যেখানে যাচ্ছি সেখানে আনসাকসেস হয়ে ফিরে আসছি। ওই কুকুরের বাচ্চা, ওই তোকে ওখানে শুয়ে থাকতে হবে। যাই বাবা, চুপি চুপি একটা ধানের বস্তা নিয়ে কেটে পড়ি। ওরে বাবারে বাবা, বউয়ের বাচ্চা বউ এতগুলো ধান এক বস্তায় ঢুকিয়েছে। কি ভারী গো বাবা, কি ভারী। উফ, ইরি মাইরি, ওরে মিচকে, তুই বস্তা ফেলার আর জায়গা পেলি না। এই কুকুর তো আমার শরীরের হাড় হাড়ি সব চিবিয়ে খাবে। ভাগ মিচকে ভাগ।
ওরে বাপরে বাপ, অল্পের জন্য বেঁচে গেলাম। আজ আমার সব দিকে শুধু ব্যাড লাগ আর ব্যাড লাগ ঘুরঘুর করছে। এদিকে রাতও শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত বউয়ের দেওয়া একটা লোকেশনও চুরি করতে পারিনি। আর একটা জায়গা বাকি আছে, পটলের ক্ষেত। ওই ক্ষেতে গিয়ে পটল চুরি করতেই হবে। যাক, তবে পুরো রাতের মধ্যে এটাই আমার লাকি চান্স। মিসকে রে মিসকে, মন ভরে পটল চুরি কর, আর এই ফাঁকা মাঠে কেউ তোকে বাধা দিবে না। আই এম এ সাকসেসফুল পটল চোর। একে একে সকালবেলা এই পটলের ক্ষেতের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই ক্ষেতে অন্যজনকে কাজ করতে দেখেছি। রাতের বেলা আবার দেখছি পটলের ক্ষেত থেকে অন্যজন পটল তুলছে। না না, ব্যাপারটা কেমন জানি গড়বড়ে লাগছে। দেখি তো নিচে নেমে। এই, তুই কে রে? এত রাতে পটল গাছ থেকে পটল তুলছিস? ইদি মাইরি, এ কে রে? এ তো দেখছি পরি। ও না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর পটল চুরি করবো না। চলে যেতে দাও আমাকে, শাস্তি দিও না। ও না, প্লিজ। ও, তুই তাহলে চোর? ছি, তোর লজ্জা করে না? একজন কষ্ট করে পরিশ্রম করে পটল চাষ করেছে, আর তুই তা চুরি করছিস? কি করবো পরি, চুরি না করে? আমি যে বড্ড অভাবী। ঘরে আমার ন্যাংরা কানা ঠসা চিররোগী একটা বউ আছে, তার উপরে আবার সাতটা ছানা। বউয়ের চিকিৎসা, বাচ্চাদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য এই চুরির পথ বেছে নিতে হয়েছে। আমার জীবন যে কষ্টে কষ্টিত। আহারে, কাঁদিস না। বুঝেছি তুই বড্ড অভাবী, কিন্তু কোনো চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। তোকে আর অন্যায় কাজ করতে হবে না। এই নে, তোকে 1 বস্তা টাকা দিলাম। এখান থেকে কিছু টাকা নিয়ে তুই তোর প্রয়োজন মেটাবি, আর বাকি টাকাগুলো তোর বনের মধ্যে যত অসহায় পশু আছে তাদের বিলিয়ে দিবি। খবরদার, সব টাকার মধ্যে লোভ করবি না, তাহলে কিন্তু তোকে বিপদে পড়তে হবে। এবার আমি আসি। পটল চুরি করতে এসে তো আমার ভাগ্য খুলে গেল রে। বোকাপুরি আমার মিথ্যা কথায় বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে গেল। উফ, মিসকে চোর না হয়ে অভিনেতা হতে পারতি রে, অভিনেতা। বউ, ও বউ, বউ। ও মা, চুরি করে তুমি ফিরে এসেছো? চুরি নয় গো বউ, চুরি নয়। কপাল ফেটে আমার ভাগ্য খুলে গেছে, পরি আমার ভাগ্য খুলে দিয়েছে। হ্যাঁ, এসব কি বলছো গো? হ্যাঁ নয় হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, সব বলছি তোমাকে। ও মা, এসব তুমি কি বলছো গো? যা বলছি সব সত্যি। যত টাকা লাগে নিয়ে নাও, বাকি টাকা গরিব পশুদের দিয়ে আসছি। এই, চুপ করো তো। আমাদের চাইতে আর গরিব কে আছে? সব টাকা আমরাই নেব। কিন্তু বউ, পরি যে বলেছিল সব টাকা নিলে আমাদের বিপদ হবে। আরে রাখো তোমার বিপদ। পাক্কা মিথ্যে কথা আর অভিনয় করে টাকাগুলো পরীর কাছ থেকে হাতিয়ে এনেছো। কোনো বিপদ টিপদ হবে নি। চলো তো চলো, টাকাগুলো নিয়ে এই বন থেকে চলে যাই। পরি আর আমাদের খুঁজে পাবে নি। হঠাৎ করে বড়লোক হলেও কেউ কিছু বুঝতেও পারবে নি। ঠিক আছে বউ, তুমি যখন বলছো তবে চলো এই বন থেকে চলে যাই। বউ, আমার মনে একটা প্রশ্ন ঘুরঘুর করছে। পরি তো আমাদেরকে টাকা দিয়েছে, কতগুলো টাকা দিয়েছে তা তো জানি না। চলো না টাকাগুলো গুনে দেখি। ঠিক বলেছো, ঘন জঙ্গল, আশেপাশে কোনো পশুও নেই। এই সুযোগে টাকাগুলো গুনে দেখি। ওরে বাবা রে! ও বউ, টাকার বস্তা থেকে টাকা না বেরিয়ে সাপ বেরোলো কেন? সব আমাদের লোভের ফল আর তোমার কুপরামর্শের ফল। টাকা, হায় রে টাকা আমার সাপ হয়ে গেল রে, হায় হায় রে। আমার কুপরামর্শের ফল? তুমিও তো আমাকে নিষেধ করনি। হায় হায়, নিজের মনে ছিল লোভ আর আমাকে দোষ দিচ্ছ। হায় হায় রে, এই সবগুলো তো গাছের নিচ থেকে যাচ্ছেই নে। আমরা এবার গাছ থেকে নামবো
দিয়েছিলাম, তুই করেছিলি বেশি লোভ হারামজাদি। তুই আমাকে মারলি, এই নে এবার তুইও মার খা। তুই মার খা লোভী, তুই মার খা। তুই মার খা লোভী, তুই মার খা। শান্তি পাই আমি বড় শান্তি পাই, যখন বদনা হাতে নিয়ে আমি বাজারেতে যাই। শান্তি পাই যখন টয়লেট ছেড়ে যাই। ইরি মাইরি, এ তো দেখছি একটা সোনার কলস, একদম এই অন্ধকার রাতে ঝিলিকমিলিক করছে। ওরে মিসকে, তোর তো কপাল খুলে গেছে, শুধু টয়লেট ত্যাগ করতে আসিসনি, কিছু পেয়েও গেছিস। আশেপাশে কেউ নেই তো মেরে দে, সোনার কলসটা মেরে দে। এইও একই আমার সোনার কলসটা কোথায় গেল? ওই কলসের মধ্যে ভূত প্রেত বন্দি করে রাখি, এখানে তো রেখেছিলাম। না না, আমার সোনার কলস চুরি করা এত সোজা নয়, এক্ষুনি আমি চোরকে খুঁজে বের করব। যা আমার বাটি যা, ওই চোরের কাছে যা, যে চোর আমার সোনার কলস চুরি করেছে। যা আমার বাটি যা, ওই চোরের কাছে যা। ছু মতর ছু ছু। ওগো, এটা তো সত্যি সত্যি খাঁটি সোনার কলস। দেখেছো বউ, তোমার স্বামী আজ কত মহান কাজ করেছে। টয়লেটের নামে শুধু ঢেলে আসিনি, কিছু নিয়েও এসেছি। কিন্তু ওগো, এমন একটা খাঁটি সোনার কলস বাসধারে পড়েছিল এমনি এমনি, আমার কেমন জানি সন্দেহ লাগছে। এই কলসের জন্য আমাদের আবার কোনো ক্ষতি হবে না তো? আরে বোন, ও চিন্তা, এই সোনার কলস নিয়ে আসার সময় কেউ আমাকে দেখতে পায়নি। ওসব কথা বাদ দাও তো, আগে বলো এই কলস বিক্রির টাকা দিয়ে কি কি করবো আমরা? বড়লোক হবো, বড়লোক। একই, আমার চালাবাটি এখানে এসে থেমে গেল, তার মানে আমার সোনার কলস এই বাড়িতেই আছে। এই বাড়িতে কে আছিস? বেরিয়ে আয়। আমার সোনার কলস কোথায় লুকিয়ে রেখেছিস? দিয়ে দে বলছি। ওই তো আমার ভূত প্রেত ধরার কলস। দিয়ে দে ওই কলস আমাকে দিয়ে দে বলছি। ইরি মাইরি, কিসের কলস? এই কলস আমাদের, আমি এই কলসের মালিক। ওগো, বেশি তর্ক করো না গো, ইনি যোগী বাবা, তার উপর নাকি এটা ভূত প্রেত দরের কলস। চাইনি বাবা চাইনি, এই কলস আমাদের চাইনি। নিন যোগী বাবা নিন, আপনার কলস আপনি নিয়ে নিন। इरी मायरी नहीं मेरा कलश। हाय हाय रे, मैं तो लूट गया रे, बर्बाद हो गया रे मेरा सोनार कलश। আমার এই সোনার কলস থেকে পটির গন্ধ আসছে কেন? এই বেটা, আমার কলস দিয়ে কি করেছিস তুই? কিছুই করিনি, ওই একটু পিছন পরিষ্কার করা হাত দিয়ে কলসটা ধরে বাড়িতে নিয়ে এসেছি আর কি। আসলে আমার বদনাটা ফুটো ছিল তো, তাই বাড়ি থেকে বদনাই করে জল নিয়ে বাজার পর্যন্ত যেতে যেতেই বদনার ফুটো দিয়ে জল পড়ে গেছে, তাই ওই হাত দিয়ে মানে যোগী বাবা, বুঝতেই তো পারছেন। অপবিত্র করে ফেলেছিস আমার সোনার কলস। কত তন্ত্র মন্ত্র সাধনা দিয়ে এই কলস বানিয়েছিলাম, সব কষ্ট বৃথা, আমার সব কষ্ট বৃথা। তোর পটির গন্ধে ভূত প্রেত এই কলসে বন্দী হতেই চাইবে না, তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি। যে হাতে আমার সোনার কলস অপবিত্র করেছিস, সেই হাত দিয়ে আজকের পর থেকে যা ছুবি তাই পাথর হয়ে যাবে। ছু মন্তর ছু। না যোগী বাবা না, এই অভিশাপ দিবেন না যোগী বাবা, দিবেন না। আরে দূর বউ, ওসব ফালতু যোগী বাবার অভিশাপের কথা বিশ্বাস করো না তো। চলো চলো ঘরে চলো, এই মিসকের ওসব কোনো অভিশাপ গায়ে লাগে না, বুঝলে? সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ সত্যি। সকাল ঘুম থেকে উঠে এমন কাজ খুঁজতে বেরোনো লাগতো, ওই সোনার কলস বিক্রি করে বড়লোকের চাইতেও বড়লোক হয়ে যেতাম রে। দূর দূর, ফুটো কপাল আমার। আরে মিসকে বন্ধু যে, যাক তোর দেখা হয়ে ভালোই হলো। শোন, আমার একটা জরুরি কাজে পাশের বনে যেতে হবে, তুই আমার বাড়িতে গিয়ে আমার বউকে এই কলার কাঁদিটা দিয়ে আয় তো। ওকে বন্ধু, নো প্রবলেম। দে দে কলার কাঁদিটা আমার হাতে দে। ইরি মাইরি, এ কি হলো? কলার কাঁদিটা পাথরে পরিণত হলো কি করে? তার মানে কি সত্যি সত্যি ওই যোগী বাবার অভিশাপটা লেগে গেল নাকি? হায় হায় রে। ওরে মিসকে, এ কি ম্যাজিক? কিসের অভিশাপের কথা বলছিস? তোর কোন অভিশাপের চক্করে আমার এত কষ্ট করে পেরে আনা কলার কাঁদি পাথরে পরিণত হলো? হায় হায় রে, আমার বউটা এবার কি খাবে? মাইরি, তোর বউ কি খাবে আমি জানি না, কিন্তু আমার যে অভিশাপ লেগে গেছে, এই অভিশাপ আমি কাটাবো কি করে রে?
হারামজাদা, তুই অভিশপ্ত হয়েছিস তো দূরে গিয়ে মর না। আমার বউয়ের জন্য নিয়ে যাওয়া কলার কাঁদি কেন ছুলি তুই? বউয়ের রাগ এখন কে সহ্য করবে? তুই। তারা বেটা, আজ তোর একদিন কি আমার একদিন। ও না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর ক্ষমা নাই রে হারামজাদা, দাঁড়া দাঁড়া। ও কিংকং রে, আমাকে বাঁচা রে বাঁচা। ওই বানর আমাকে কেলানি দেওয়ার জন্য আমার পিছনে পিছনে ছুটছে। আরে 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 আরে, এ কি, আমার স্বামী পাথরের মূর্তি হয়ে গেল কি করে? এই মিসকে, এই তুই কি করেছিস বল? ইরি মাইরি, এ হচ্ছেটা কি আমার সাথে? সত্যি সত্যি সব অভিশাপের ফল নাকি আমি স্বপ্ন দেখছি? দয়াল রক্ষা করো, দয়াল রক্ষা করো। হায় হায় রে। দয়াল তোকে রক্ষা করবে কিনা জানি নে, কিন্তু আমার হাত থেকে তুই রক্ষা পাবি নে। আমার স্বামীকে ঠিক করে দে, ঠিক করে দে রে। ও কিংকং এর বউ, তোমার স্বামীকে ঠিক করার ক্ষমতা আমার নেই। আর দাবরানি খেতে পারছি না রে। হায় হায়। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। হায় হায়, নৌকাটা নদীর পাড়ের কাদায় একদম গেঁথে গেছে। ইস, কেউ যদি নৌকাটা ঠেলে দিত। আশেপাশে তো কেউ নেই, কাকে যে বলি। সত্যি সত্যি আমার অভিশাপ লেগে গেছে রে। এবার এই অভিশাপ কাটাবো কি করে? হায় হায়। ওই তো মিসকে, ওকে সাহায্য করতে বলি। ও মিসকে, ও মিসকে, এদিকে আয় তো, আমার নৌকাটা একটু ঠেলে দিত। এই রে, আবার যদি নৌকাটা পাথর হয়ে যায়? না না ভিজকে, আমি তো ওই নৌকা ঠেলে দিতে পারবো না। বাবা মিসকে, এই কি তোর বন্ধুত্বের প্রতিদান? একটু সাহায্য চাইলাম, তাও করতে পারবি না? ছোট কাল থেকে এখন পর্যন্ত কত সাহায্য করেছি তোকে। বাবা মিসকে, বাহ। দেয়াতেরি, এই ভিজকে কি করে আমার সমস্যাটা বোঝাই? যা, যখন এত করে বলছে নৌকাটা ঠেলেই দেই। কি আমার নৌকা হঠাৎ করে পাথরের নৌকা হয়ে গেল কি করে? এই মিসকে, তুই কি করলি রে? ডুবে যাচ্ছি রে, ডুবে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি। ইরি মাইরি, এখানে কেলানি খাওয়ার আগেই পালিয়ে যাই। লা 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 লা, লা 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 লা। আচ্ছা, সবার কিছু না কিছু ছুঁয়ে দিলে তো পাথর হয়ে যাচ্ছে। নিজের বউকে ছুঁয়ে দিলে বউ কি পাথর হয়ে যাবে নাকি? এটাই আমার শেষ পরীক্ষা। দেখবো আমি স্বপ্নে আছি নাকি বাস্তবে। বউ, ও বউ, আমার না আজ তোমার হাতটা ধরার জন্য মনটা কেমন ছটফট ছটফট করছে। দাও না একটু তোমার হাতটা ধরি। ও মা, তাই? ওরে বাবা রে, আমার হাতটা পাথর হয়ে গেল রে। হারামজাদা, আমার তো মনেই ছিল নে তোর ওই হাত অভিশপ্ত হাত। এই রে, কেলো করেছে। বউ, ও বউ, আই এম সরি। আমি তো জাস্ট পরীক্ষা করছিলাম তোমার হাত, নিজের বউয়ের হাত ধরলে পাথর হয়ে যায় কিনা। হারামজাদা, তোর পরীক্ষার চক্করে আমার হাত পাথর হয়ে গেল রে। কোথায় রে, কোথায় আমার মুড়ো জাটাটা? আমার মুড়ো জাটাটা কোথায়? এরি মাইরি, এখানে থাকা আর এক মুহূর্ত নিরাপদ নয়। যখন তখন ঝড় দিয়ে আসতে পারে। পালা মিসকে পালা। অভিশাপ নিয়া নিজের হাতে রে, যেটাই ধরি পাথর হয় রে। যোগী বাবা তুমি কোনখানে? কেন অভিশাপ দিলাই আমারে? নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে। এই নয়ন ঘুরাইয়া খুঁজি যোগী বাবা তোমারে তোমারে। ওং হিরিং বিরিং ছটপট, ওং হিরিং বিরিং ছটপট। আরে আরে, ওই তো যোগী বাবা। ওই কিরে কিরে, যোগী বাবা আমাকে অভিশাপ দিয়ে নিজে গাছের ডালে আরাম করে বসে আছে। যোগী বাবা, ও যোগী বাবা, যোগী বাবা, ও যোগী বাবা। এ কি, যোগী বাবা চোখ খুলছে না কেন? কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি। এই কে রে? আমার কপালে ঢিল ছুঁড়ে মারলো রে। এ কি? এই তুই হারামজাদা, তুই আবার এসেছিস? হ্যাঁ, এসেছি যোগী বাবা। আমার অভিশাপ তুলে নিন। আপনার অভিশাপের কারণে আমার জীবন ঝালাপালা হয়ে যাচ্ছে। মাইরি। না না, আমি অভিশাপ কিছুতেই তুলে নেব না। যা এখান থেকে, যা বলছি। ইরি মাইরি, কি বললেন? অভিশাপ তুলে নেবেন না? দাঁড়ান, আপনাকে আমি ছুঁয়ে দিব, আপনাকেও পাথর বানিয়ে দিব। এই খবরদার, খবরদার, আমাকে ছবি না। দাঁড়া দাঁড়া, আমি তোর অভিশাপ কাটিয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া বলছি। ওং হিরিং বিরিং তিরিং ছটফট। যা, এবার তুই অভিশাপ মুক্ত। এখন এখান থেকে কেটে পড় তো, কেটে পড়। যা যা বলছি।
ইরি মাইরি, সত্যি সত্যি আমি অভিশাপ মুক্ত। থ্যাংক ইউ যোগী বাবা। কিন্তু যোগী বাবা, আমি যাদের ছুঁয়ে পাথর বানিয়ে দিয়েছি তাদের কি হবে? তুই অভিশাপ মুক্ত হওয়ার সাথে সাথে তারাও ঠিক হয়ে গেছে। যা তো, যা এখান থেকে চলে যা। তোর মতো ছেঁচড়া আমি এর আগে কখনো দেখিনি। ওই বললে আমি ঠিক হয়ে গেছি রে। ইরি মাইরি, আমি যে অভিশাপ মুক্ত হয়েছি তার প্রমাণ কি? ওই তো রূপা আসছে, যাই তাকে একটু ছুঁয়ে দেখি। ইরি মাইরি, পাথর হয়নি রে, হয়নি। আমি অভিশাপ মুক্ত হয়েছি রে, অভিশাপ মুক্ত। হারামজাদা অসভ্য মিচকে, রাস্তায় একটা মেয়েকে একা পেয়ে হাত ধরে টানাটানি করছিস। আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবারে, ওরে মারে, অভিশাপ যুক্ত থেকেও কেলানি খেতে হয়, অভিশাপ মুক্ত হলেও কেলানি খেতে হয়। সব ওই সোনার কলসের প্রতি লোভ করার ফল। ওরে বাবারে, লোভে অভিশাপ, অভিশাপে কেলানি।